আসসালামু আলাইকুম বন্ধুরা। উত্তরবঙ্গ যাত্রা কেমন হবে? আসছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উত্তরবঙ্গ যাত্রায় এলেঙ্গা থেকে যমুনা সেতুর এই 13 কিলোমিটারের বাস্তব চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। সাসেক 2 প্রকল্পের আওতায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকুণ্ডল হয়ে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার দৈর্ঘ্যের মহাসড়ক 4 লেনে উন্নতি হবে। সময় লাগবে, কাজ চলছে। এর আওতায় এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফেজ 5 অংশে 4 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 40%। ঈদযাত্রায় এলেঙ্গা সড়ক বা যমুনা টোলে ভোগান্তি কেমন হতে পারে সে নিয়ে আলোচনা আজকে। ঈদে মহাসড়কের 4 লেন চালুর কথা বললেও বেশিরভাগ অংশের মূল সড়কের কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেন সড়কের কাজ এখনো অর্ধেকেও শেষ হয়নি। ঈদের সময় স্বাভাবিকের তুলনায় প্রায় 3 গুণ যানবাহন চলে উত্তরবঙ্গের এই পথে। ফলে এখানে ভোগান্তির আশঙ্কা করছেন টাঙ্গাইল ও উত্তরবঙ্গের যাত্রীরা। তবে এক্ষেত্রে যদি পোশাক শিল্প শ্রমিকদেরকে পর্যায়ক্রমে ছুটি দেওয়া হয় তাহলে নিশ্চয়ই এই ভোগান্তি থেকে মুক্তির উপায় আছে। যদিও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সল্লা, আনালিয়াবাড়ি ও বাবলা সহ বিভিন্ন এলাকায় ব্যস্ত সময় পার করছে সাউথ এশিয়ান সাব রিজিওনাল কোঅপারেশন বা সাসেক 2 প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। বিগত কয়েকটি ঈদযাত্রার অভিজ্ঞতা থেকে পরিবহন যাত্রী এবং শ্রমিকরা বলছেন, যানবাহনের ব্যাপক চাপে যমুনা সেতু টোল আদায় স্লো কিংবা অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। তখন সেতুর 2 পাশের ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তি হয়। 2016 সালে একনেকে অনুমোদন পাওয়ার পর 2021-এর ডিসেম্বরে এই অংশের কার্যাদেশ পায় আব্দুল মোমেন নামের ঠিকাদার প্রতিষ্ঠান। 2025 সালের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত বেশিরভাগ কাজ বাকি রয়েছে। এতে মহাসড়কের 4 লেন চালুর কথা বললেও বেশিরভাগ অংশে মূল সড়কের কাজ শেষ করতে পারেননি ঠিকাদার প্রতিষ্ঠান। এদিকে যমুনা সেতু সূত্র জানায়, স্বাভাবিক সময় যমুনা সেতু দিয়ে 24 ঘন্টায় 18 থেকে 20,000 যানবাহন পারাপার হয়। তবে বিগত ঈদে 55,000-এরও অধিক যানবাহন সেতু পারাপার হয়েছে। যমুনা সেতুতে টোল আদায়ের সফটওয়্যারের সমস্যার কারণে অনেক সময় টোল আদায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে এবং সেতুর উপর দীর্ঘ সময় গাড়ি আটকে থাকে। অপরদিকে যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ অংশে গাড়ি ঠিকমতো না চললেও যানজটের সংখ্যা রয়েছে। গত কয়েক ঈদে সিরাজগঞ্জের অংশে গাড়ি ঠিকমতো না চলায় যমুনা সেতুতে টোল আদায় বন্ধ থাকে। এতে করে টাঙ্গাইল অংশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এর বাইরে এই সড়কে প্রচুর ফিটনেসবিহীন গাড়ি বের হয়, কারণ গাজীপুর, কালিয়াকৈর, সাভার, আশুলিয়ার মতো বড় বড় শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এসব গাড়িতে করে কম পয়সায় উত্তরাঞ্চলের পথে যাত্রা করে। সড়কে কোনো গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে পেছনে শত শত গাড়িকে তার মাসুল গুনতে হয়। এছাড়া মহাসড়কের পাশে নির্মাণ কাজের জন্য অনেক স্থানে বিভিন্ন ইকুইপমেন্ট সহ বালু, ইট, পাথর রক্ষিত থাকে। একটু বৃষ্টি বা অন্য কোনো পানি পেলে সড়ক পিচ্ছিল হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত 4 লেন সড়কের কাজ 40 ভাগ শেষ হয়েছে। ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে সার্বক্ষণিক টোল চালু রাখার চেষ্টা করা হবে। এবার সেতুর 2 প্রান্তে 9টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হবে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য 2টি করে আলাদা বুথ থাকবে। এছাড়া যাতায়াতের সুবিধার্থে সেতুর উপরে অব্যবহৃত রেল লাইনের 3.5 মিটার জায়গাও ব্যবহার করা হতে পারে। আপনাদের বলে রাখা ভালো, ইতিমধ্যে যমুনা রেলওয়ে সেতু চালু হওয়ার কারণে যমুনা ব্রিজের উপরে অস্থায়ীভাবে নির্মিত রেল সেতুটি কিছুটা সংকুচিত হয়েছিল। আর সেই সংকুচিত রেল লাইনটি যদি তুলে ফেলা হয়
তাহলে সম্প্রসারিত যমুনা সেতু দিয়ে যানবাহনগুলো একটু নির্বিঘ্নে চলাচল করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ঈদ যাত্রা মঙ্গলময় হোক, আনন্দময় হোক, সে প্রত্যাশা তো থাকবেই। সেই সাথে যদি সম্ভব হয় তাহলে যানজট এড়িয়ে, যদি সুযোগ থাকে তাহলে সবার আগে প্রিয়জনের কাছে চলে যাবেন। এবার সবাই যখন বাড়ি থেকে ফিরে আসবেন চেষ্টা করবেন একটু আগে ফিরে আসতে। নিশ্চয়ই এতে আপনার যাত্রাটি আরও সুখকর, মঙ্গলকর হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।